ইবলিস বলেছিল যে আপনি তো আদম সন্তানকে আমার উপরে প্রাধান্য দিয়েছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বলে কিছু আছে, এটাকে আপনি মানেন না? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে হবে? এটা তো সরাসরি কোরআনে আছে। এই যে যারা নাস্তিকবাদী, এই যারা আহলে কোরআন, যারা হাদিসের উপরে অ্যাটাক করে, আপনি বলেন তো দেখি, আপনাকে যে আল্লাহ মুসলমানের ঘরের জন্ম দিলেন, আর ওই যে হিন্দুর ঘরে যে ছেলেটা জন্ম হচ্ছে, এটা কার ইচ্ছায় হচ্ছে? বলেন কার ইচ্ছায় হচ্ছে? তাহলে আল্লাহকে এখানে নাইনসাফি করলেন না? আপনি তখন কেন প্রশ্ন তুললেন না? আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে কেন এরকম প্রশ্ন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারেই বলে গেছেন, খুব শীঘ্রই তোমাদের সাথে এমন ব্যক্তিদের সাক্ষাৎ হবে, খুব শীঘ্রই। কারণ আমরা যেহেতু হাদিস মানি, এজন্য আমাদের দলিলও কোরআন হাদিস। এজন্য হাদিসের মধ্যে যে কথাগুলো আছে এটা জেনে নেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, এটা আমাদের ইকিন বিশ্বাস আছে। এবং আপনার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যেটা আপনি ইবনে মাজাতে, আবু দাউদে এবং মুসনাদ আহমদে হাদিসটা পেয়ে যাবেন। তিরমিজিতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু, আমি ভয় পাচ্ছি তোমাদের জন্য, আর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, তোমাদের সমাজে এমন এমন ব্যক্তিরা থাকবে হুইল চেয়ারের মধ্যে হেলান দিয়ে। মুত্তাকিয়ান, আমি হুইল চেয়ারটা কেন ট্রান্সলেট করলাম? কারণ বর্তমানে এই ধরনের ব্যক্তিরা তাদের অফিসে একটা হুইল চেয়ার নিয়েই বসে, বড় একটা গদ্দিনাসীন একটা বস চেয়ার নিয়ে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছুই বলেছেন, মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইউহাদ্দিসু বিহাদিসিম মিন হাদিসি, তার সামনে আমার হাদিসগুলোর মধ্য থেকে একটা হাদিস তাকে শোনানো হবে, কিন্তু এই ব্যক্তি কি মন্তব্য করবে? এই ব্যক্তি বলবে, ফায়াকুল বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, তার অনুসারীদেরকে বলবে, দেখো এই যে আমার এবং তোমাদের মাঝে আল্লাহর কিতাব কিন্তু এখন পর্যন্ত বাকি আছে। তার অনুসারীদেরকে বলবে, আল্লাহর কিতাব যেহেতু এখন পর্যন্ত বাকি আছে, আমাদেরকে হাদিস মানার কি দরকার? এটাই মন্তব্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল্লা ফামা ওয়াজাদনা ফীহি মিন হালাল, এই কিতাবের মধ্যে যেগুলো তোমরা হালাল পাবে, ইস্তাহলালনাহু, তোমরা সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করো। ওমা ওয়াজাদনা ফীহি মিনাল হারাম, আর এই কোরআনের মধ্যে যেগুলোকে হারাম বলা হয়েছে, ফাহাররামুহু, তোমরা শুধু সেগুলোকে হারাম বলো। ওই হাদিসে কি আছে না আছে এগুলো দেখার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমাদেরকে সতর্ক সাবধান করে গেছেন, যেটা আপনি ইবনে মাজাতে হাদিসটা 12 নম্বরে রয়েছে, তিরমিজিতে হাদিসটা আপনি 2664-তে রয়েছে, আবু দাউদে হাদিসটি আপনি পেয়ে যাবেন 4604 নম্বর হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলার পরে তিনি বলেছেন, এক সাহাবী, তো জেনে নাও আল্লাহর রাসূল গাধার গোশত খাওয়া হারাম করেছে, তার মানে তোমাকে এটা হারামভাবে মেনে নিতেই হবে। একই জিনিস বিক্রি করার ক্ষেত্রে সমান সমান হতে হবে, তুমি কম বেশি করতে পারবে না, এটাকে হারাম করা হয়েছে। তাহলে এই যে কথাগুলো কোরআনে নাই, রাসূল যদি বলে থাকে আপনাকে সেটা হারামভাবে মেনে নিতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শ্রেণীর ব্যক্তি বেরোবে তোমাদের কাছে এসে বলবে, কোরআনে আমাদের জন্য যথেষ্ট, হাদিসের কি দরকার? হাদিস কতশো বছর পরে লেখা হয়েছে, অমুক তুমুক তুমুক। আপনি জেনে নেন, যেই বছর কোরআন লেখা হয়েছে ওই একই সিজন থেকে হাদিসও লেখা শুরু হয়েছিল, কিন্তু পৃথক পৃথক কিতাবে। কোরআনটা এক সাফাতে লেখা হয়েছে, হাদিসগুলো বিভিন্ন কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওই একই সিজন থেকে শুরু হয়েছে। আর জেনে নেন, এই কোরআনটা যেটা আপনি কোরআন বলে দাবি করতেছেন, এটাও হাদিস। এটা কি? হাদিস। রাসূল বলছেন শুধু যেটা কোরআনের আয়াত, এই জন্য আপনি কোরআন হিসেবে মানেন। কিন্তু রাসূল যদি না বলতো, এটা কোরআনের আয়াত কোনোদিনই হতো না, কোনোদিনই হতো না। কোরআনের কিছু কিছু আয়াত আছে সাহাবীরা মনে করতেন যে এটা হয়তো হাদিস, কিন্তু এটা যে কোরআনের আয়াত এটা আমরা পরে জানছি। এখন কি বলবেন বলেন? আবার এমন কিছু হাদিস আছে সাহাবেকরা মনে করতো এটা কোরআনের আয়াত, কিন্তু পরবর্তীতে দেখা গেল কোরআন যখন সংকলিত হয়ে গেল তখন দেখা গেল যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই ধরনের ফিতনাতে আপনি পড়বেন না। আরো একটা মজার কথা বলে দিই, আরে আমাদের তো বাহ্যিক একটা রূপ আছে না, মাথায় টুপি আছে, দাড়ি আছে, একটা জুব্বা পরেছি, প্রকাশ্যে হারাম খেতে আপনারা দেখেন নাই। আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারবে না আমি মাহমুদ কোনোদিন দাড়িও রাস্তার মধ্যে খেতে দেখেছেন বলে কেউ প্রমাণ করতে পারবেন না। আমাদের আলেমরা যারা একটা গুত্রা লাগায়, ভদ্র একটা পোশাক পরে, একটা তাকে আলেমের মতো দেখা যায়, আপনি তাকে আলেম মাইনেন না, কিন্তু দেখা যায় কিনা? কিন্তু একটা আহলে কোরআনের অনুসারীকে নিয়ে আসেন, আমার সামনে নিয়ে আসেন, আমি যদি আপনাদের কাছ থেকে অপশন চাই, এই দুই ব্যক্তির মধ্যে কে ইমামতি করার মতো আপনার প্রশান্তি আসবে? বলেন, আপনারা কাকে দেখে ইমামতি দিবেন? আমি কিছু জানি না, যে এটা পরের সাবজেক্ট, কিন্তু আমার হুলিয়াতে আলেমের মতো দেখা যায় কিনা? কিন্তু যেই ব্যক্তির দাড়িও নাই, মোছও নাই,
সে যদি আপনাকে এই খোঁচা খোঁচা দাড়ি নিয়ে যদি সে ওই কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসকে অস্বীকার করে, আর আমাদের কিছু অধম শ্রোতা আছে তারা আবার তাদের যুক্তিতে লেগে যায়, এটা আমাদের মাথায় কাজ করে না। আপনার বিবেককে আপনি জাগ্রত করেন, আপনার বিবেককে জাগ্রত করেন। যেখানে বড় বড় স্কলাররা যারা হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলে, তার কথাটা আপনার কাছে কিভাবে মানে মিথ্যা মনে হয়, কিভাবে আপনার আকল ধোকা খেয়ে যায় যে এই ব্যক্তিটা বোঝে না, আর এই দাড়ি চাষা মুখ চাষা ব্যক্তি, যেই ব্যক্তি ঠোঁট চেহারা সব একরকমের কালার হয়ে গেছে সিগারেট খেতে খেতে, যেই ব্যক্তি যা খুশি তা করে, প্রোফাইল পিকচারগুলো আপনি দেখেন, তাদের আপডেটগুলো দেখেন, আমাদের আপডেটগুলো দেখেন, তাহলে এর কাছ থেকে আপনি ধর্ম নিচ্ছেন কেন? আমরা বিস্ময় বোধ করি এদের জন্য না, যারা হাদিসকে অস্বীকার করে এদের জন্য, আপনাদের জন্য বিস্ময় বোধ করি। আপনারা কিভাবে তাদের পায়ের মধ্যে পা দেন, তাদের অনুসারে কিভাবে হয়ে যান, যেখানে বছরকে বছর আহলে হাদিসের খুতবাগুলো আপনারা শুনতেছেন, কোরআন হাদিসের চর্চা করতেছেন, কেন আপনারা আল্লাহর কাছে আশ্রয় চান না কেন? এই জন্যই তো আল্লাহ বলেছেন বারবার তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কেন আপনি বলেন না আল্লাহর কাছে প্রতিদিন, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে চাইতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আপনি কেন বলেন না? আপনি তো বিভ্রান্ত হবেনই, আপনি আল্লাহর কাছে হেদায়েত চান। হেদায়েত খুব দামি জিনিস। আপনার ইবাদত কম থাকতে পারে, নাজাত পাবেন, কিন্তু হেদায়েতে ঘাটতি থাকলে কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছেড়ে দিলে আপনার কাছে কিছুই নেই, কিছুই নেই আপনার কাছে, জেনে নেন কিছুই নেই আপনার কাছে। আল্লাহ হেফাজত করে, আমিন। তো কথা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা বলে কিছু কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার যেমন ইচ্ছা তেমন বিধান জারি করে থাকেন। আপনি শুধু শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা আমি মুসলমান হতে পেরেছি। কাকে আল্লাহ পশু গরু বানিয়েছে, আপনার গরুকে দেখে কুকুরকে দেখে আপনার তো দয়া হয় না যে আল্লাহ তো এই যে আত্মাটা, আমার আত্মাটা আল্লাহ মানুষের মধ্যে দিল, আমার আত্মাটা দরকার কি ছিল আল্লাহ আমাকে কুত্তার মধ্যে দিয়ে দিত? বলেন আপনি, যেটা আপনি নিজেই বলতেছেন যে আল্লাহ এমন কথা বলতে পারে না, তাহলে আপনার আত্মাটা কুত্তার মধ্যে নিয়ে নেন। কিন্তু আল্লাহ তো দয়া করে আপনাকে মানুষের মধ্যে আত্মা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন তুমি এটার শুকরিয়া আদায় করো, নাকি ওটার কারণে তুমি আক্ষেপ করবে? ওটার কারণে আপনি আক্ষেপ করবেন না। একটা অ্যাবনর্মাল বাচ্চাকে দেখে আপনার করণীয় কি জানেন? আল্লাহকে গালি দেওয়া, নাকি আপনি আলহামদুলিল্লাহ বলা যে আল্লাহ আমার সন্তানটাকে অ্যাবনর্মাল করে নাই? এটা না হওয়া উচিত ছিল? তো এটা করেন। আমরা আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে কোরআন সুন্নাহর দিকে ডাকি, আপনি বিভ্রান্ত হয়েন না। বিশেষ করে স্পষ্ট বক্তব্য শোনার পরেও যদি কোনো ব্যক্তি আহলে কোরআন হয়ে যায়, এটা আমাদের আক্ষেপ ছাড়া আর কিছু করার থাকবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই ধরনের বড় ফিতনা থেকে আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করো, আমিন।